আজকের রেসিপি খ্যাপসা। আমি খ্যাপসা কীভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমে আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে চালনে রেখেছিলাম। এখন আমি একে একে মাংসটাকে ভেজে নিলাম। আগে মাংসটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দেব গোটা মশলা। এখানে আছে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, কালো লেবু, জিরে, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকা। তারপরে দিয়ে দেবো একটা রসুনটা আমি আস্ত দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো মাংস। ভাজা হয়ে গেছে, মানে একটুখানি হালকা একটু লালচে লালচে করে নিলাম ভেজে। এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, সেই ভাজা মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢেকে দেবো। বেশ 20-25 মিনিট আমি রান্না করে নেব। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো হচ্ছে লবণ, কারণ লবণ আগে আমি দেইনি, ভাজার সময়ও দেইনি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ না দিলে তো স্বাদ হবে না, লবণই আসছে সবচেয়ে খাবারের স্বাদ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো। বেশ 25 মিনিট রান্না করব। 25 মিনিট পর আমি আবার ফিরে আসব। এই ফাঁকে আমি 2 পট চাল নিয়েছি, চাল কাটারে আমি ধুয়ে নিয়েছি। চালের সঙ্গে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম পানি। দিয়ে আমি 20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর হয়। হয়ে গেছে আমার মাংস রান্না। 25 মিনিট পর আবার চলে আসলাম। এখানে আমি যে গোটা মশলা দিয়েছিলাম, গোটা মশলা উঠে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে